আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে এবং ঠিকঠাকভাবে গরুর গোশের বিরিয়ানি তৈরি করতে হয়। তাই জন্য আমি কিছু বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি। 3-4টে জয়িত্রীর পাপড়ি নিয়ে নিয়েছি। কিছু পরিমাণ ডালচিনি নিয়ে নিয়েছি। 20টার মতো ছোট এলাচ নিয়ে নিয়েছি। শাহামরিচ 1 চামচ নিয়ে নিয়েছি। জায়ফলকে কিছুটা পরিমাণ ভেঙে নিয়ে নিয়েছি। 1 চামচ লবঙ্গ নিয়ে নিয়েছি। কিছুটা স্টার আনিস ভেঙে নিয়েছি ছোট ছোট করে। 1.5 চামচ জিরা নিয়ে নিয়েছি। 500 গ্রাম পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি। 250 গ্রাম আদা রসুন। 2.5 কেজি আলু নিয়ে নিয়েছি। 3 কেজি গোশত নিয়ে নিয়েছি। 3 কেজি চাল নিয়ে নিয়েছি। এরপর হালকা আঁচ দিয়ে মশলাগুলোকে একে একে দিতে হবে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। মশলাগুলো ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করা হয়ে গিয়েছে। হাঁড়িতে আলুগুলো দিয়ে অনেকটা পরিমাণ পানি দিতে হবে যাতে আলুগুলো ভালোভাবে ডুবে থাকতে পারে। তারপর ওই পানিটার মধ্যে 3 চামচ নুন দিতে হবে। আঞ্জাত মতো কিছু পরিমাণ জাবরং দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর ওইটাকে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নিতে হবে যাতে প্রত্যেকটা আলুতে কালারগুলো চলে যেতে পারে। এভাবে ভালোভাবে নেড়ে আলুগুলোকে আঁচেতে সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। 3 চামচ আদা এবং 2 চামচ রসুন দিতে হবে। 2.5 চামচ জিরা ও মরিচের গুঁড়ো দিতে হবে। 2 চামচ বিরিয়ানির মশলাগুলো গুঁড়ো করা ওইগুলো 2 চামচ দিয়ে দিতে হবে। 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। 3 চামচ নুন দিয়ে দিতে হবে। 1 বাটি টক দই দিতে হবে। এরপর ভালোভাবে ম্যারিনেট করে ওটা আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টার জন্য ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। গরম হয়ে গেলে আলুগুলো একে একে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবং ভাজার সময় মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে আলু না বসে যায়। সব আলুগুলো ভাজা হয়ে গেছে। হাঁড়িতে 250 গ্রামের মতো তেল দিয়ে নিয়েছি এবং 300 গ্রামের মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। নেওয়ার পর ওটাকে ভালোভাবে লাল করে নিতে হবে গোশটা কষার জন্য। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার ওতে গোশগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পরে ওতে আবার কিছুটা পরিমাণে আদা ও রসুন বাটার রসটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে রেখে দিতে হবে। গোশ কষাটা প্রায় হয়ে এসছে, পানি মরে গিয়ে একেবারে শুকনো শুকনো মতো হয়ে এসছে, দেখতে বেশ ভালোই লাগছে। কষাটা হয়ে গিয়েছে, এবার এটি রেখে দেব। 6 কেজি ভাতের একটি হাঁড়িতে প্রায় ভর্তি মতো পানি নিয়ে নিতে হবে এবং ওতে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে ওই পানিটিকে ফোটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি ফুটে গেলে ওর মধ্যে ভেজানো চালগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে এবং দিয়ে দেওয়ার পর ওটা 5 মিনিট সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। ভাতটি হয়ে গিয়েছে। একটি ছোট পাত্রে কিছুটা গরম জল নিয়ে নিতে হবে এবং তাতে 50 গ্রাম পাউডার দুধ নিয়ে নিতে হবে এবং ওর সঙ্গে আরও কিছুটা জাবরং মিশিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণে কেওড়া ওয়াটার ও রোজ ওয়াটার মিশিয়ে নিতে হবে।
বিরিয়ানি সাজানোর জন্য 300-র মতো পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পেঁয়াজ ওর সঙ্গে 3 চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে। হাঁড়ির তলাতে কিছুটা তেল দিয়ে তার ওপরে 4 ভাগ ভাতের মধ্যে 2 ভাগ ভাত নিয়ে হাঁড়িটার চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে এভাবে দিতে হবে। সম্পূর্ণরূপে দেওয়া হয়ে গেলে ওর মধ্যে দুধ ও জাবরং মিশানো পানিটা ভালোভাবে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে ওতে চিনি ও পেঁয়াজ গুঁড়ো করা ওইটা ছড়িয়ে দিতে হবে। ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে ওর মধ্যে আলুগুলোকে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিতে হবে। তার ওপরে কিছু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিতে হবে। তার ওপরে গোশগুলো কষাটা আস্তে আস্তে কিছুটা পরিমাণ অর্ধেকটার মতো পরিমাণ তুলে দিতে হবে। তার ওপরে আবার কিছুটা বিরিয়ানির মশলা দিতে হবে। তার ওপর আবার প্রায় 1 ভাগ, যে ভাত 2 ভাগ ছিল তার মধ্যে 1 ভাগ ভাতটা আবার চারিদিকে ছড়িয়ে সাজিয়ে দিতে হবে। তার ওপরে আবার কিছুটা জাবরং ও দুধ দেওয়া ওই পানিটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তার উপরে আবার পেঁয়াজ ও ওই চিনি গুঁড়ো করা ওইটা মিশিয়ে দিতে হবে। তার উপর কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে দিতে হবে। তার উপর কিছুটা তেল, সাদা তেল দিতে হবে। আবার কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দিতে হবে। তার উপর আবার আলু, শেষ অংশ যেটুকু আলু পড়েছিল অর্ধেকটা, সেটা ভালোভাবে সাজিয়ে বসিয়ে দিতে হবে। একসঙ্গে দিলে হবে না, কিছুটা ছাড় ছাড় করে গুছিয়ে দিতে হবে। তার ওপর আবার অবশিষ্ট যে গোশ কষাটুকু পড়েছিল সেটা ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে গুছিয়ে দিতে হবে। তার ওপর কিছুটা আবার ভাত ছড়িয়ে দিতে হবে। যেটুকু ভাত অবশিষ্ট আছে সেটুকু ভালোভাবে চারিদিকে ঢাকা পড়ে যায় এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। আর দুধ ও জাবরং দেওয়া পানিটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তার ওপর অনেকটা পরিমাণে ঘি, পুরো প্রায় 50 গ্রামের মতো ঘি পুরো বা 100 গ্রামের মতো পুরোটা দিয়ে দিতে হবে। তার ওপর অনেকটা তেল, গরম তেল দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে সম্পূর্ণরূপে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো হালকা আঁচে বসিয়ে রাখতে হবে, যাতে ভিতরের তেলগুলো, ঘিগুলো গলে চারিদিকে মিশে যেতে পারে। বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে।